আর চরমনায় পিসাইবে তোর কথা অনুযায়ী নবী যেটা বলছে হেলে কি হে গুণ ক্ষমতা হের মধ্যে নাই? তো তোর বাপে যে আর পিছনে দৌড়ায় হে ভুলটা করলে কোন জায়গা? তুই যে মুগের লই মানুষের পিছনে লড়াও, তুই বলে আসো না তোর বাপে বলে আছে না চরমনায় পিসাই বলে আছে? এইটু চিন্তা করে দাও না। আজগো যেটারে সামনে পামু হেডার অবস্থা পুরো কাহাল বানে হেলাই দেবো। ওরা 28 তারিখ সমাবেশ করে না যে কুতকুত খেলে, এতে আমার পকেটে টাকা যাবে কিলো, আমি হেইটা বুঝলাম না। এবার হন লাফালাফি পারাপারি কম, ইসলামের পথে থাকবি। ওই নেতা ডাক দে সেই পিছনে দৌড়া বসন, যেন ইসলাম আছে যেন আমরা আছি। মতলবে খারা কি ওর মতলব তুই খরা আর তোটা মুগুলে যাও কই? কমনে যাই হেডা দেখ মনে পড়ে, আজ যেটা সামনে পাবো হেডারে ওসামু। মুগুলে কাল লইছো সামনে যারে পাবি হ্যারে ওসাবি, তার সামনে আছি মুই আরো মুখ ওসাবি কত কথা তো হেইটা মেরে বোঝা যায়। কথা লাইনে বোঝো না যে কি হতে পারি। আচ্ছা বাপুরে হেডা বুঝলাম লাইনেই মোরা আছি, কি কর তুই? কিন্তু গটাই মুগুটা যে লইছো আর যে ওসাবি তা তুই আর এত সেটাই লাইছ কে তোরে? গোল মারবো কথা আসতে ক তো কোনা সেলার সামসাদ দিয়ে শুরু করতে হবে আগে। এবারে কথা দিয়ে লাইন ছাড়াবে লাইনে কায় মকরুম শয়তানে পাইছে কে মোরা আবার সামসামি হলাম কি আর সেলাগিরি হলাম কি? তোরা ঢাকা একটা অনুষ্ঠান করতে আসো, হে জায়গায় ফুটবল খেলো না কুতকুত খেলো, হে জায়গায় মোর পকেটে টাকা যাবে কি লজ্ঞা। এবার 28 তারিখ অনুষ্ঠান হইবে, তাই ফুলফুলা দিও না গোপাল গাদা দিও না, মানুষ যাইতেই দিবে না। এবার টাকা বল যাই ওর ঘরটা কি কথা এইখানে ভালো ঠিক আছে। এই গোলমাল তোর আসলে হইছে কি কথা? তোরা রাস্তাঘাটে বই হামকি দুমকি মারো, হেতে মনে হয় ইসলামিক দল তোরা এলহারাই। কথা কোনো বাইরবো আগামুরা বোঝো, এর মাথা কোনো কাম করে আপনার দেবে সারা পাইছে। এ ইসলামিক দল আবার ক গুতাবি, আমি তো কোনো লাইন পাই না। কথা পেছ না মারাইয়া শর্টকাটে ক। এ কথা কি বাঙ্গাই কইতে হইবে? হ্যাঁ কে মুখ দিয়ে শুরুর মুখ না মুখ দিয়ে শুরুর মুখ? না না ভাই তুই মুখ দিয়ে সরা, তুই মুখ দিয়ে শুরু কর। এ তোরা 28 তারিখে একটা সমাবেশ ডাকছো না? এটা তুই খবর রাখো। মোরা তো ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে না, 28শে জুন সরদী উদ্যানে বিশাল এক অনুষ্ঠান আয়োজন করছি, বাসে থাকা মোরা যাবো নিয়াজ করছি। তা তোর উষ্টা লাগছে কোন জায়গা? ভাই হে জায়গায় মোর কোনো উষ্ঠ লাগে না। তা তোর উষ্টা লাগে না সেটা আমরা বুঝি, তা তুই রাস্তার মাঝখানে একটা মুগুলে ঘে ঘর ঘটনাটা কি? পরিবারের সবাই হ্যালো তার টেনশনে যেই হচ্ছে 28 তারিখ অনুষ্ঠান, হ্যারান মাথা খারাপ হয়ে গেছে। এখন হ্যারে যদি টাহা দি আর হে যদি ঢাকা যায়, মোর বাবুর কি আর মুই ফেরত পাম? তুই হারা দিন 4 ধরনের বি সরমনায় সামসামি হরো, তোরে লাগে মুগুদ দিও সাইনিয়া ভালো মতলবে ভালো। বুঝলাম তুই ভালো মানুষ তাহলে আরে মুই ভালো না, মুই হেয়ার সামসামি হরি। তোর নেতারা কি করে আমাকে জানা আছে না? এত কিছু বুঝি না, যেটা কইছে ওইটা দব থাকবে, আর হাতে তো দেখছোই এটা কি। আশা বাপুরে বুঝি তোর অনেক ক্ষমতা আছে, আবার ক্ষতে ক্ষমাও মাসে চাই কি সরি তুই মুগুর দোষাবি? তুই যে রাস্তাঘাটে চলো ফেরো নিজের কি পরিচয় দিয়ে চলো? একে স্যার নতুন করে কওয়া কি আছে? আমি তো মুসলিম। তুই মুসলিম পার নখ হইতে চুলের আগা পর্যন্ত তাকাই এক ফিরত দেখা যায় না যে এখন সাইন বলে আছে আমি মুসলিম, তা হিকলি কার্ডার দিয়া হেকলাম কম্পিতে মানে আলেমরাই তো বয়ান করছে মোরা মুসলমান। এবার বউ যেহেতু ওর নিজের দাবি আছে মুসলমান, তা মুসলমান লাগে তুই একটা কথা কয় যায় ইহুদিন আসাল্লাহ কথা কম রোমা। আচ্ছা তুই যেহেতু মুসলমান, নবী কয়ে গেছে যে আমার মৃত্যুর পরে আমার ওয়ারিসগণ হেকেরা। নবী তো বললে গেছে তার মৃত্যুর পর ওয়ারিস হইল আলেমরা। বাহ, মুসলমান যখন প্রশ্নের উত্তরটা দিতে পারছে, তাহলে কথা হইলে নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত কারা? নবী তো বললেই গেছে আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত তারাই যারা কোরআন শেখে এবং অপরকে শিখায়। ওন ভাইবু হাফ জীবিত থাকা অবস্থায় সোজা চলতে পারে না, যখন মরিয়া যায় তখন একটা সোজা হয়ে যায়। তো ওরেও প্যারাসিটামল দিতে আসছি, একটু ওয়েট কর। আচ্ছা সর্বনায় পিসাইবে রাওহান ভাই কি হরে? কি হরে মানে ও জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, বছর শেষে হাজার হাজার কোরআনের হাফেজ তৈরি করে। আলহামদুলিল্লাহ খুব ভালোই তো জানো, আর খোঁজ খবর তো রাও সাংবাদিকের না। তাই নবী বসে আমার শ্রেষ্ঠ উম্মতের মধ্যে তারাই কারা যারা কোরআন শেখে এবং অপরকে শেখায়, তারপরে এতিমদের ভাত খাওয়ায়, মসজিদ মাদ্রাসা আছে। তোর নেতারা ক্ষমতায় বইয়া গরিব মানুষের সম্পদ লুটিয়ে খায়, আর রাইতের আন্দার হ্যাগো ক্ষমতায় বওয়া, হেই নেতার গুণগান গাও, আর হ্যাগো কথা মতো এরে লড়াও ওরে দাঁড়াও। আর চরমনায় পিসাইবে তোর কথা অনুযায়ী নবী যেটা বলছে হেলে কি হে গুণ ক্ষমতা হের মধ্যে নাই? তা তোর বাপে যে আর পিছনে দৌড়ায় হে ভুলটা করলে কোন জায়গা? তুই যে মুগের লই মানুষের পিছনে লড়াও, তুই বলে আসো না তোর বাপে বলে আছে না চরমনায় পিসাই বলে আছে? এইটু চিন্তা করে দাও না। কথা তো মতলব খারাপ কাও নাই, আমার মুকুটির তো ভুল হয়েছে। তা আমার বাপে তো আলেমদের পিছিয়ে দৌড়ায়, জালেমদের পিছিয়ে তো দৌড়ায় না। সর্বোপরি কথা হইলে তোর কথায় তুই পেশ খাইয়ে গেছো। আলেমরা বরাবরই সবসময় মানুষের জন্য বিনে ঠায় কষ্ট করে কাজ করে। আলেম সাহেব অনেক ডাক দেয়, চরমনায় পিসাইবে ডাক দেছে, ওখানে মানুষ 500 টাকা দেবে না, সিঙ্গারা দেবে না, সামোসা দেবে না, মানে আল্লাহ রাজি করছে জন্য হাজার হাজার আলেম জায়গা যাইবে, অনেক মুরব্বীরা যাইবে, দেশের স্বার্থে কথা কইবে। আর তোকে আলেমরা দেশের স্বার্থে কথা কয় না, দেশটা লুটে খাইবে এই চিন্তা করে। তুই না বুঝ যে আলেমের বিরুদ্ধে কথা কও। চরমনায় তোর কর্তব্য আমি এটা কই না, আমি চরমনায় আমার ভালো লাগে না, কিন্তু দিন শেষে ওরা তো আলেম তৈরি করে।
অসহায় গরিব মানুষের পক্ষে কথা কয় না, বাইরে কিছু কয়। তুই একটা আলেম, সত্যিকারের যে আলেম যারা আছে, যারা ইসলামিক মাইন্ডের লোক, যে কটা দল আছে, তুই দেখ দেখ কোনো আলেম দুইটা চুরি আসে নাই, জালিয়াতি করছে নাই, পরে সম্পদ লুট করছে নাই, কেউ মাথায় বাড়ি দিয়েছে নাই। সবচাইতে বড় জিনিস হলে বিবেক আছে, বুদ্ধি আছে, চালাই খেবা যান। বিবেক বুদ্ধি হলে সবচাইতে বিষয়। তুই এই জমিনে থাকবি না। বড় বড় রাজা বাদশারা ছিল, ক্ষমতা দেখাইছে, অনেক মানুষ দুনিয়াতে নাই, অন্ধকার কবরে চলেই গেছে। আমরাও থাকতে পারবো না। তোর বাপের এক পথে আছে, আমরা আলেমের পক্ষে থাকতে চাই। একটা জিনিস খেয়াল কর, দাঁতের ভাই যদি গোস্ত বাজে, জিবরা কুত্তা পাগল হয়ে যায়, কিন্তু দিন সে আসে এই জিবরা দাঁতে ছাড়ে না। মোরা ঠিকই আলেমের পিছনে নামাজ পড়ি। আলেম সাহেব, আমার মায়ের মরে গেছে, দোয়া করেন। আলেম একটু আইন হুজুর, ওই একটা দোকান উদ্বোধন করবো এ জায়গা। হুজুর আমার মায়ের 2 বছর আগে মারা গেছে, এই একটা যে জেলা বিয়াছে 500 টাকা নেই, একটু দোয়া করেন। ওই মসজিদে ভাই শুক্রবার জুমার নামাজে কান দে সোয়ের পানি এলে মগল গিয়া মসজিদে ভাইজানের পরে বাম্পা দিয়ে হুজুর ওই দেশটা রেখাইছে। আসলে হুজুরের দেশটা খায় না। আমরা ভালো না। আলেমের সার্টিফিকেট আল্লাহ নবী দিয়ে গেছেন। হ্যাঁ গো, বোরসাইতে মগো বাড়ির দর যাওয়া লাগবে, মতো এমনি দেখি আর চরিত্র কেমন। মারে ক্ষমতায় বয় না, ক্ষমতায় বয় আন্দোলন কান্দরে দিন শেষে দেশটা লুটে খায়। আর চার দোয়ানে আঙ্গুলের ভাই একটা সিগারেট ধরাই, একটা চা। হালারে ভালো বুঝছে ভোট দিলাম, হালায় দেশটা লুটে খাইলে। নিজের বিবেক আছে, বুদ্ধি আছে, খাটাই খা। বাবুরে অনেক ভুলভ্রান্তির মধ্যে আনলাম, তোর কথা শুনে অনেক ক্লিয়ার হইলাম। এখন যাও বাপুরে, অনেক কথা বলবো, পেটে খিদে লাগছে, ভালো থাকো। আলেমদের বিরুদ্ধে কথা কইও না, না, না। জল্লি পুড়িয়ে সার খারাই যা, মরিয়ে যাও যাবা। ওই আলেমই কিন্তু জানা জানা আমার চড়াইবে, আর থুইয়া কয়বারে কইবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আলেমের বিরুদ্ধে যাইও না। দলে দলে চলো রে ভাই।